এই মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, জিলকদ মাস। হাজিরা হজের উদ্দেশ্যে আমরা জানি গত সপ্তাহের মাঝে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইটে 419 জন যাত্রী নিয়ে হজের উদ্দেশ্যে তারা যাত্রা করেছেন। আলহামদুলিল্লাহ। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হলো ফরজ বিধান। আমরা জানি সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কি বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যেদিন খানায়ে কাবার কি হয়েছে, জায়গা নির্ধারিত হয়েছে, ওদিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত একদিনের জন্য খানায়ে কাবার জিয়ারত তওয়াফ একদিনের জন্য বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নামাজ যেমন ফরজ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, একই পদ্ধতিতে সমর্থমান ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তাদের জন্য হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। হজ সারা বছর করা যায় না। হজ এবং উমরার মধ্যে পার্থক্য রয়েছে। হজ হলো ফরজ, উমরা হলো সুন্নাত বা নফল। খেয়াল করবেন, হজ হলো কি ভাই? ফরজ। উমরা ফরজ নয়, উমরা হলো সুন্নাত। উমরা হলো কি ভাই? সুন্নাত বা নফল। আমাদের দেশের মানুষকে আমরা অনেক সময় দেখি তারা হজ করে না, উমরা করে। সমর্থন থাকলে আপনার উপর হলো হজ ফরজ। সমর্থন বলতে এখানে কি বোঝানো হয়েছে? বর্তমান বাজার রেট অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে যে পরিমাণ অর্থের দরকার, ঋণ ছাড়া, খরচ ছাড়া, যতদিন পর্যন্ত আপনি হজের মধ্যে থাকবেন, 1 মাস 1.5 মাস পর্যন্ত, 1 মাস পর্যন্ত আপনার ঘরের মধ্যে খাবারের অভাব হবে না। খাবার সব কিছু তৈরি থাকার পর যাওয়া আসার মধ্যে যে পরিমাণ খরচ আপনার ব্যয় করার মতো সমর্থন থাকলে এরকম ব্যক্তির জন্য হজ হলো কি ভাই? ফরজ। ঋণ আছে, কর্জ আছে, তার উপর নয়। ঋণ ছাড়া, খরচ ছাড়া এমন সম্পদ আপনার অ্যাকাউন্টের মধ্যে আছে, আপনার উপর গচ্ছিত আছে, যাতায়াত ব্যবস্থা আপনার আদায় করতে পারবেন। যতদিন পর্যন্ত আপনি হজে থাকবেন, যতদিন পর্যন্ত আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা খাবারের কোনো কি হবে না, অভাব হবে না। এরকম সব সমর্থন যদি আপনার থাকে, আপনার উপর হলো হজ কি ভাই? ফরজ। হজ হলো ফরজ। উমরা এটি হলো নফল কিংবা সুন্নাত। উমরা আদায় করলে হজের ফরজ আদায় হবে না। মনে করুন কোন ব্যক্তির উপর জোহরের নামাজ ফরজ হয়েছে, সে যদি সুন্নত নামাজ পড়ে চলে যায়, তার কি জোহরের সুন্নত আদায় হয়ে যাবে? না, না, সুন্নত আদায় হবে। ফরজের জন্য নির্দিষ্ট টাইম আছে, ওয়াক্ত আছে।
নির্দিষ্ট টাইমের ভিতরে যখন আপনি ফরজের নিয়ত নিয়ে যখন আপনি আসবেন, ওই সালাত আদায় করলে তখন কি হবে? ফরজ আদায় হবে। উমরা এবং হজ এক জিনিস নয়, দেখতে এক মনে হলেও হজ সমর্থনবান ব্যক্তির জন্য হলো ফরজ, উমরা হলো সুন্নাত। হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো সংকল্প করা। হজ শব্দের অর্থ হলো কি ভাই? সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, ইচ্ছা পোষণ করা। হজ মাত্র আদায় করতে লাগা হলো মাত্র 5 দিন। কয়দিন ভাই? খেয়াল করেন, কয়দিন? 5 দিন। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 5 দিনের ভিতরে হজ শেষ। 5 দিনের ভিতরে কি শেষ? হজ শেষ। জিলহজ মাসের কয় তারিখ থেকে শুরু? 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 5 দিনের ভিতরে হজ হলো কি ভাই? ফরজ। এখন আপনি বলতে পারেন, হুজুর 5 দিনের মধ্যে যদি হজ আদায় হয়ে যায় 5 দিনের ভিতরে, আমরা দেখি 1 মাস আগে, 40 দিন আগে কেন যায়? আপনি দেখবেন হজ শুরু হওয়ার আগেও ফেরত যায়। হজ ফরজ হওয়ার আগেও, শুরু হওয়ার আগেও কি যায়? ফেরত যায়। আমাদের দেশের একেবারে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিরা তারা আগে যায় না, কারণ তাদের জন্য আলাদা বিমান আসে, তাদের জন্য সব কিছু আগে থেকে কি থাকে? রেডি থাকে। তারা হজ শুরু হওয়ার আগেই চলে যায়। সাধারণ পাবলিকের জন্য যেহেতু পুরা কান্ট্রি থেকে, দেশ থেকে আমাদের মুসলমান ভাইয়ারা ইহরামের পবিত্র কাপড় পরিধান করে, সাদা কাপড় পরিধান করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই লাব্বাইক বলতে বলতে ইহরামের কাপড় পরে শুধু বাংলাদেশ থেকে নয়, সারা বিশ্বে থেকে মানুষ যাতায়াত করে। এই জন্য সহজের জন্য আগ থেকে বিমানকে কি করা হয়? তৈরি করা হয়। আগ থেকে হাজিদেরকে প্রস্তুত করে রাখা হয়। আর না হয় হজ মোট আদায় হয় কয় দিনে ভাই? 5 দিনে। কয় দিনে? 5 দিনে। তাহলে আসুন, হজ শব্দের অর্থ হলো কি ভাই? সংকল্প করা, ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয়, শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কতগুলো কাজ শরীয়ত নির্দেশিত পন্থা আদায় করাকে কি বলা হয়? হজ বলা হয়। ভাই একটু খেয়াল করি, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কাজগুলো শরীয়তের নির্দেশিত পন্থা অনুযায়ী আদায় করাকে কি বলা হয়? হজ বলা হয়। নির্দিষ্ট মাস মানে কি? আয়াত বলছে কি? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, 12 মাস হজ নয়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 3 মাস হলো হজের মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের পরের মাস থেকে নিয়ে জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হলো কিসের মাস ভাই? হজের মাস। তাহলে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে শরীয়তের নির্দেশিত পন্থা অনুযায়ী নির্দিষ্ট কিছু কাজ আদায় করাকে কি বলা হয়? হজ বলা হয়। নামাজ, এটি গরিব ধনী সবাই আদায় করে। যাকাত ধনীরা আদায় করে। রোজা ধনী গরিব সবাই আদায় করে। কিন্তু হজের বেলা একটু ব্যতিক্রম, হজের বেলা একটু ব্যতিক্রম। হজের মধ্যে শারীরিক এবং অর্থের প্রয়োজন হয়। কি প্রয়োজন? টাকার প্রয়োজন হয়। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু হজের মধ্যে শারীরিক শক্তি এবং অর্থের প্রয়োজন হয়, এই জন্য হজের আদায় করলে হজের সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হে দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা শোনো, যখনই তোমার উপর হজ ফরজ হয়ে যাবে তোমরা দ্রুত সময়ের ভিতরে হজ আদায় করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই হজ ফরজ হয় তোমরা ওই সময়ের মধ্যে তোমরা কি করে দাও? হজ আদায় করো। আমাদের দেশের মধ্যে একটি কথা আমরা শুনি, যেমন চাকরিজীবীরা যারা সরকারি চাকরি করে তারা পেনশনের টাকার জন্য অপেক্ষা করে। তারা মনে করে কি বয়স হলে আমরা কি করব? হজ করব। আর অনেকে মনে করে কি আমার ছেলে জন্য বউ আনি, মেয়েকে বিবাহ দিয়ে দিই, তখন কি করব? হজ করব। আর অনেকে মনে করে কি ব্যবসা একটু আগ থেকে একটু করে নি, অনেক সময় হজ করলে তারা বিশ্বাস হলো কি ব্যবসার মধ্যে বেশাল কথা বলা যায় না, আজ একটু ব্যবসা করে নেই, তারপর একটু বয়স হলে কি করব? হজ আদায় করব। হজ আদায় করার জন্য নিজেও বিবাহ করা জরুরি না, বালে খাওয়ার পর থেকে যদি আপনার সমর্থন থাকে আপনার উপর হলো হজ ফরজ। বয়স্ক হয়ে হবেন তারপর হজ করবেন, বিষয়টি কিন্তু এরকম নয়। যেই মুহূর্তের মধ্যে বালে খাওয়ার পর সমর্থন থাকলে যদি হজ ফরজ হয় ওই সময়ের মধ্যে হজ আদায় করা, এটাই হলো কি ভাই? ফরজ। তাআশহাদু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। আল্লাহ রাসূল কি চমৎকার ভাষায় বলেছেন, হে আমার উম্মতেরা, যখনই তোমাদের উপর হজ ফরজ হবে তোমরা হজ আদায় করে নাও। কেন? তারপরের দিন হয়তো তোমার সম্পদ নাও থাকতে পারে, এখন আপনি সমর্থমান, আপনার উপর হজ ফরজ হয়ে আদায় করে দাও। এমনও হইতে পারে আপনি হয়তো বলতে পারেন এখন আপনার উপর হজ ফরজ হয়েছে ঠিক, আপনার বিশ্বাস হলো আমি আরেকটু বয়স্ক হই, ব্যবসা আরেকটু করনি, চাকরির বয়স আরেকটু হোক, তখন আমি কি করব? হজ আদায় করব। আচ্ছা বলুন তো দেখি, আপনি আগামী 1 বছর বাঁচবেন, তার পরের বছর বাঁচবেন, তার কোনো গ্যারান্টি আছে ভাই? গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যখনই হজ ফরজ হয়ে যায় তখনই তোমরা কি দাও? আদায় করে নাও। কারণ তার পরের বছর এমনকি একদিন পর্যন্ত কেউ বাঁচবে তার কোনো কি নাই? গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা দ্রুত সময়ের মধ্যে হজ আদায় করে নাও। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, পরবর্তী সময় তোমার হয়তো অর্থও না থাকতে পারে, হায়াতও না থাকতে পারে, তোমার বয়সের মধ্যে কি নেমে আসে বোঝা যায় না। অতএব তোমরা দ্রুত সময়ের ভিতরে কি আদায় করে নাও? হজ আদায় করে নাও। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে কি করলেন? তৈরি করলেন। আল্লাহ বললেন কি ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, কোন মসজিদ না হওয়ার আগে যে মসজিদটি সর্বপ্রথম হয়েছেন এটি হলো কি ভাই? খানায়ে কাবা। প্রতিটি মসজিদ খানায়ে কাবার হলো ভাই কি ভাই? দৌলতপুরের মসজিদ, আমাদের মসজিদ, যত বিশ্বের মধ্যে যত মসজিদ রয়েছে তার প্রতিটি মসজিদের সম্পর্ক হলো কার সাথে ভাই? খানায়ে কাবার সাথে। খানায়ে কাবার সাথে উলামায়ে কেরাম বলেছেন কিয়ামতের ময়দানে প্রতিটি মসজিদকে খানায়ে কাবার সাথে শিকল দিয়ে বন্দী করে রাখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খানায়ে কাবার সাথে প্রতিটি মসজিদকে আল্লাহ তাআলা শিকল দিয়ে কি রাখবেন? বন্দী করে রাখবেন। আমাদের এই মসজিদের নিসবত হলো কার সাথে? খানায়ে কাবার সাথে। যদি এমন হয় আল্লাহ তাআলা যদি এমন হুকুম দিয়ে দেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, প্রতিটি মসজিদকে খানায়ে কাবার সাথে কি করা হবে? শিকল দিয়ে বন্দী করে রাখা হবে। মুসল্লিদেরকে মসজিদের মধ্যে ঢুকে রাখা হবে। তোমরা একসাথে সবাই জান্নাতে চলে যাও। এমন যদি কোনো ব্যবস্থা হয় তাহলে খুশনসিব, এর চেয়ে আর কি হতে পারে? এজন্য
আপনাকে মনে রাখতে হবে প্রতিটি মসজিদ হলো খানায়ে কাবার একটি কি ভাই অংশ, খানায়ে কাবার একটি কি ভাই অংশ। অনেক সময় আমরা আরজি পেশ করি, আল্লাহ জীবনও একবার হলেও হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মদিনা আপনি আমাদেরকে নসিব করাইন। এভাবে আমরা দোয়া করি, দোয়া চাই, ফেসবুকের মধ্যে আমরা লেখা দিই কি জীবনে একবার হলেও কি করতে চাই, হজ এবং উমরা করতে চাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হজ উমরা তোমার নসিব করে এটা তো তোমরা আসবে, তোমরা মনে রাখবে খানায়ে কাবার একটি অংশ তোমার গ্রামের মধ্যে রয়েছে, তোমার জুমার মসজিদ একটি হলো খানায়ে কাবার অংশ। যদি তোমার জুমার মসজিদকে তুমি আবাদ করো, আমি আল্লাহ ধরে নেবে তুমি জানো খানায়ে কাবাকে তুমি কি করেছো, আবাদ করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কি বলেছেন, এই মসজিদ হলো খানায়ে কাবা হলো প্রথম মসজিদ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা এই খানায়ে কাবাকে বরকতময় বলেছেন। এই খানায়ে কাবাকে বিশ্ব মানুষের জন্য হেদায়েতের হেডকোয়ার্টার বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি খানায়ে কাবায় এক রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত ভাই? আবার বলেন, কয় রাকাত? এক রাকাত। খানায়ে কাবাতে যদি কোনো মুসল্লি, কোনো ব্যক্তি যার কপালওয়ালা এক রাকাত নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক রাকাত দেখেন জায়গার মাকামকে আল্লাহ তাআলা কেমন বাড়িয়ে দিয়েছেন। মাত্র এক রাকাত আপনি সালাত আদায় করবেন, আমল নামার মধ্যে সওয়াব যুক্ত হবে কত রাকাতের ভাই? 1,00,000 রাকাতের। অন্য হাদিস শরীফের ভিতরে আছে, মসজিদে নববীতে কোনো ব্যক্তি যদি এক রাকাত সালাত আদায় করে, অনেকে বলেছেন 50 রাকাত সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্যান্য রাওয়ায়াতের ভিতরে আছে, মসজিদে নববীতে এক রাকাত সালাত আদায় করলে 1000 রাকাত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর কি হলো, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। খানায়ে কাবার মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। কেমন নিদর্শন? আমরা জানি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবাকে নির্মাণ করতেছিলেন, একটি পাথরের উপর তিনি দাঁড়াতেন। আমাদের মিস্ত্রিদের মতো বাঁশ দিয়ে, গাছ দিয়ে ওয়াল তৈরি করে তারপর তারা সিমেন্ট মাখতেন, বিষয়টি কিন্তু এরকম নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মিস্ত্রি, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম ছিলেন বাবের কাজের মধ্যে সহযোগিতা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মনে মনে ভাবতেন একটু উপরে ওঠা দরকার, একটু উপরে ওঠা দরকার, পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পা রাখলে পাথর কানা অটোমেটিকলি উপরের দিকে উড়ে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন কথা, কেমন কথা, কেমন কথা! সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবাকে তৈরি করার পর ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সহযোগী। আপন পিতা এবং পুত্র মিলে যখন খানায়ে কাবাকে তৈরি করলেন, তারপর আল্লাহর হুকুম হলো ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাইস সুজুদ। হে ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান খানায়ে কাবাকে একটু পরিষ্কার করো। কি দাও? পরিষ্কার করো। মসজিদ পরিষ্কার করা, মসজিদ পরিষ্কার করা, মসজিদের ফ্যান পরিষ্কার করা, মসজিদের ওয়াল পরিষ্কার করা, এটি হালকা বিষয় নয়। খানায়ে কাবাকে পরিষ্কার করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবাকে পরিষ্কার করেছেন ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাইস সুজুদ। তাহলে দেখুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবাকে পরিষ্কার করতেন, ইসমাইল আলাইহিস সালাম খানায়ে কাবাকে পরিষ্কার করতেন। আমাদের মাঝেও যদি আপনি মসজিদ পরিষ্কার রাখেন, করেন,
যে বিষয়টাকে হালকাভাবে দেখবেন না। আপনি মনে মনে ভাববেন আপনি হলেন একজন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। তাহলে আসুন, হজ হলো ফরজ। সমর্থমান ব্যক্তির জন্য হলো হজ হলো কি ভাই? ফরজ। গরিবের জন্য নয়। গরিব ভাত তৈরি করলে তরকারির জন্য টেনশনও থাকে, এই জন্য তাদের উপর হজ ফরজ না। সমর্থবান ব্যক্তির জন্য হজ ফরজ। হজ আপনাকে আদায় করতে হবে। কোনো ব্যক্তির সমর্থন ছিল, সমর্থন থাকা সত্ত্বেও হজ করা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন ইহুদি এবং নাসরা হয়ে মরুক। নাউজুবিল্লাহ বলেন। সমর্থন ছিল, টাকার অভাব নাই, দোকানের অভাব নাই, ব্যবসার অভাব নাই, জায়গার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু হজ করে না। রাসূল আমার তিনি বলেছেন তার মৃত্যু যেন ইহুদি এবং নাসারা হয়ে মরুক। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আজ হজ শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। হজ কাকে বলা হয়? নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ শরীয়তের নির্দেশিত পন্থা অনুযায়ী আদায় করাকে কি বলা হয়? হজ বলা হয়, হজ বলা হয়। এখন আসুন, আমরা জানি সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা যখন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে খানে কাবার নিদর্শন জায়গা দেখিয়ে দিলেন, খানে কাবা হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এখন তোমার কাজ হলো এলান করা, এখন তোমার কাজ হলো বিশ্ব মানুষকে জানিয়ে দেওয়া। এমন জনমানবহীন প্রান্তরে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটু এলান দিয়ে দাও, তুমি একটু ঘোষণা করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘর নির্মাণ করেছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা হজ করার উদ্দেশ্যে তোমরা আসো। খেয়াল করবেন, ওই এলাকায় কোনো মানুষ ছিল না, পানি পর্যন্ত ছিল না। ওই কঠিন অবস্থার মধ্যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ আপনি কি বলছেন? যেই সমাজের মধ্যে মানুষ নাই, যেই এলাকার মধ্যে মানুষ নাই, আমি এই এলাকায় যদি এলান করি কে শুনবে, কে বুঝবে, কে শুনবে? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার কাজ হলো এলান করা, মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জিম্মাদারি হলো আমি আল্লাহর। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে আঙ্গুল ঢুকাই যখন তিনি এলান করে দিলেন, তিনি এলান করলেন, হে বিশ্বের মানুষেরা তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য খানে কাবাকে তৈরি করেছেন, অতএব তোমরা হজ করার জন্য তোমরা আসো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের আন্ডারে তিনি বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে এই কথা বলেছেন, আল্লাহ আপনি আমাকে এলান করার জন্য বলেছেন, আমি এলান করতেছি ঠিক, কিন্তু মানুষ তো নাই, কে শুনবে? এই এলাকার মধ্যে কোনো মানুষ তো নেই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার কাজ হলো এলান করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করে দিলেন, আল্লাহ তাআলা ওই জগতের মানুষ যত ছিল, রূর জগতের মধ্যে মানুষ যত ছিল, খেয়াল করবেন এই দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, অথবা যারা এখনো পর্যন্ত দুনিয়াতে এখনো পর্যন্ত আসে নাই, রূর জগতের মধ্যে যারা ছিল, আল্লাহ তাআলা প্রতিটি কর্ণকহরে আল্লাহ তাআলা এই এলান পৌঁছে দিলেন। এই জন্য আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি রূর জগৎ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, লাব্বাইক যে যতবার বলতে পেরেছে ওই ব্যক্তি ততবার হজ এবং উমরা আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে যারা আজকে হজে গেছে
তারা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজের শোনার উত্তর যারা দিতে পেরেছে তারাই কি করেছে ভাই? হজ আদায় করেছে। এজন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজ ফরজ হওয়ার পর আপনাকে হজ আদায় করতে হবে। খেয়াল রাখবেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিসু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যখনই তোমার উপর হজ ফরজ হয়ে যাবে। হজ কাদের উপর ফরজ বলছি আমি? আবার বলছি, বর্তমান বাংলাদেশের বাজার রেট অনুযায়ী যাওয়া আসা করতে যে পরিমাণ অর্থের দরকার, এবং যেদিন পর্যন্ত আপনি খানে কাবায় মসজিদে নববীতে থাকবেন, এতদিন পর্যন্ত আপনার ঘরের মধ্যে চাউল ডাল বাজারের কোনো অভাব থাকবে না, যাতায়াতের খরচ আপনি বহন করতে পারবেন। এরকম ব্যক্তির জন্য হলো হজ হলো কি ভাই? ফরজ। হজ হলো কি ভাই? ফরজ। হজ হলো ফরজ। দ্বিতীয় বিষয়, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, সমর্থন আছে, আপনি হজ করেন নাই, আপনি হজ করেন নাই, সমর্থন আছে, এখন কি হবে? উলামায়ে কেরাম বলেছেন, তার জন্য আল্লাহ রাসূল আগাম বলে দিয়েছেন, যখনই ফরজ হবে তখনই আদায় করে না। আমাদের দেশের মধ্যে মানুষে মনে করে কি হজ আদায় করবে কখন? যখন মানুষ একটু বয়স্ক হয়ে গেলে। কি বয়স্ক হয়ে গেলে? চাকরিজীবীরা মনে করে কি চাকরি থেকে অবসরে গেলে কি করবে? হজ করবে। ব্যবসায়ীরা মনে করে কি এখন একটু বেজার টাকা দিয়ে হলে ব্যবসায়টা একটু আদায় করুনি, বয়স হয়ে গেলে তখন হজ করার পর আর কোনো মিথ্যা কথা বলবো না, ব্যবসার মধ্যে ভেজাল দিব না, তারপর কি করব? হজ আদায় করব। আর যারা ছেলে মেয়ে আছে তারা ধারণা নিয়ে বসে আছে কি আমার মেয়ের বিবাহ হয়ে যায়, আর একটু বয়স হোক, তারপর কি করবে? হজ আদায় করবে। হজ আদায় করার জন্য নিজেও বিয়ে করা জরুরি নয়। নিজেও বিবাহ করা কি নয়? জরুরি নয়। বালেক হয়েছেন, সমর্থন আছে, হজ ফরজ। বালেক হয়েছেন, সমর্থন আছে, হজ ফরজ। মেয়ে বড় হয়েছে ঠিক, সমর্থন আছে, হজ ফরজ। এখন হজ ফরজ হওয়ার পর বর্তমান মনে করেন 2024 সালে আপনার উপর হজ ফরজ হয়েছে। বর্তমান সময়ের মধ্যে হজ ফরজ হওয়ার পর আপনি অবহেলাই করে হজ আদায় করেন নাই। 2025 সাল, 26 সাল, 27 সাল, 28 সাল, 30 সাল এসে গেল, এখন আপনার অর্থ নাই। আপনার কি নাই? অর্থ নাই। তখন কি হবে? উলামায়ে কেরাম বলেছেন 2024 সালে সমর্থন থাকা সত্ত্বেও ওই সময়ের মধ্যে হজ ফরজ হয়ে গেছে। 2030 সালে সমর্থন না থাকলেও ফরজের জিম্মাদারি আপনার জিম্মা থেকে যাবে না, আপনার জিম্মা থেকে যাবে না। কাল কিয়ামত দিবসে আল্লাহ আপনাকে কঠিন শাস্তি দিবে। কঠিন কি দিবে? শাস্তি দিবে। অথবা আপনি মনে করতেছেন 2024 সালে আপনার পর হজ ফরজ হয়েছে, আপনি মনে করতেছেন 25 সাল 26 সালে আপনি হজ আদায় করবেন। আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, 25 সাল 26 সাল পর্যন্ত আপনি বাঁচবেন, তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিসু লাহু। হে আমার উম্মতেরা, যখনই তোমাদের উপর হজ ফরজ হয়ে যাবে তোমরা হজ আদায় করো না, কারণ পরবর্তী দিন তোমার পর কি আসে তুমি নিজেও জানো না। হয়তো তোমার হায়াত না থাকতে পারে, হয়তো তোমার অর্থ না থাকতে পারে। ফের হাজিরিন, এই জন্য হজ করা। তৃতীয় বিষয় হলো, আমরা যারা মনে করি হজ বয়স্ক হলে আদায় করব, অথচ আল হাজ্জু আল আজ্জু, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টের বিষয়, কষ্টের জিনিস। আপনি শয়তানকে কি মারবেন? পাথর মারবেন, সাই করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি দৌড়াদৌড়ি করবেন। এখানে শক্তির দরকার আছে না ভাই? দরকার আছে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠবেন, কি পরিমাণ শক্তির দরকার। শক্তি কি জওয়ান কাল বেশি থাকে নাকি বয়স্ক কাল বেশি থাকে?
জওয়ানকাল বেঁচে থাকে। অতএব জওয়ানকালে যদি আপনার উপর হজ ফরজ হয়ে যায়, ওই সময় হজ আদায় করা হলো আপনার জন্য হলো উত্তম। এই সময় কি ভাই? উত্তম। মনে করেন আমাদের দেশের অনেক মানুষ বয়স্ক অবস্থার মধ্যে হজে যায়, এখন ঘন ঘন উজু ছুটে যায়, খেয়াল করবেন, ঘন ঘন তার বাইরে হয়, প্রস্রাব বেশি আসে, মানুষের জামের মধ্যে সে নিঃশ্বাস ফেলাইতে পারে না, শ্বাসরোগের কুষ্ঠি রুগী, চলতে পারে না, খাইতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের সমস্যা, বিভিন্ন অসুখে জর্জরিত। এই অবস্থার মধ্যে আপনি হজে গেলেন ঠিক, কিন্তু আপনার দ্বারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আদায় হবে না। এই জন্য সুস্থ সবল থাকতে যদি হজ ফরজ হয়, হজ আদায় করে নেওয়া এটাই হলো উত্তম, এটাই হলো সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি কি ভাই ভালো। তৃতীয় কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের জন্য কিছু বিষয় যদি পাওয়া যায় তখন আপনার উপর হজ আবশ্যক হয়ে যাবে। এক নম্বর হলো, আপনাকে অবশ্যই মুসলমান হতে হবে। তার মানে হিন্দু মুসলিম অন্য অন্য মানুষের জন্য হজ কি নয়? ফরজ নয়। মুসলমান হওয়া, সাবালক হওয়া, তার অর্থই হলো নাবালিগের উপর হজ কি নয়? ফরজ নয়। এক নম্বর মুসলমান হওয়া, দুই নম্বর সাবালক হওয়া কি ভাই? বালেক হওয়া, তিন নম্বর সুস্থ হওয়া কি হওয়া? সুস্থ হওয়া, চার নম্বর স্বাধীন হওয়া, পাঁচ নম্বর যাতায়াতের খরচ বহন করার মতো কি থাকা? অর্থ থাকা। এরকম বিষয়গুলো যদি আপনার উপর পাওয়া যায় তখন আপনার উপর হলো হজ কি ভাই? ফরজ। আপনার উপর আপনার টাকা আছে কিন্তু আপনি অসুস্থ, এখন কি হবে? আপনাকে বদলি হজ করাইতে হবে, বদলি হজ। অথবা আপনার সমর্থন আছে, আপনাকে ওসিয়ত করতে হবে, আপনি যদি মারাইও যান যেন আপনার সম্পদ থেকে যেন কারো মাধ্যমে বদলি হজ করার কি করা হয়? ব্যবস্থা করা হয়। সমর্থন থাকা সত্ত্বেও সম্পদ আছে, মারা গেলেন, হজ আদায় করলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন ইহুদি এবং নাসারা হয়ে তার মৃত্যু হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফের ভিতরে, তিরমিজি শরীফের হাদিস, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। যার সমর্থন আছে, অসুস্থ নয়, সুস্থ ব্যক্তি, কোনো প্রতিবন্ধকতা নাই, তারপরেও হজ আদায় করল না, আল্লাহ রাসূল বলেছেন সে যেন ইহুদি এবং নাসারা হয়ে তার কি হোক? মৃত্যু হোক। এই জন্য ভাই আমরা এখানে উমরা আদায় করেছি, এরকম কেউ আছে ভাই এখানে? কেন মনে হয় কেউ নেই? এই মজলিসের মধ্যে মজলিসে উমরা আদায় করেছে এরকম কোনো আছে? কোনো নাই। আগের যুগের মধ্যে আমরা দেখতাম প্রতি বছর প্রতিটি এলাকাতে মানুষ হজের জন্য যাইত। এখন হজে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে, টাকা পয়সারও বেশি, সমর্থন মানুষের কমে গেছে, দুর্বল। এই জন্য অন্তত উমরা আদায় করার জন্য নিয়ত করুন, উমরা আদায় করার জন্য কি করুন? নিয়ত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হজ করে তারা ওখান থেকে আসার সময় এমনি আসে না। মায়ের পেট থেকে নবজাত শিশু জন্ম নিলে যেমন তার আমলনামার মধ্যে গুনাহ থাকে না, হজ আদায়কারী ব্যক্তির আমলনামার মধ্যে সেইভাবে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ আপনাকে এমন শিক্ষা দেয়, দেখবেন হজ আপনাকে এমন শিক্ষা দেয়, যারা ইহরামের কাপড় পরিধান করে, ইহরামের কাপড় কি ভাই? সাদা, লাল না কালো ভাই? সাদা। সাদা কাপড় পরিধান করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই শব্দ বলে, এই বাক্য বলে তারা হজের উদ্দেশ্যে যায়। তাদেরকে দেখলে মনে হয় আসমানের ফেরেশতা। তাদের এই পোশাক, এই পরিচয় বহন করে যেন মৃত পথর যাত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাশের কাপড়, লাশ ব্যক্তিকে যেমন সাদা কাপড় মুন্ডাই যখন গুরুস্থানে নেমে যাওয়া হয়, একই পদ্ধতিতে হাজি সম্মানিত হাজিদেরকে এই পবিত্র ইহরাম কাপড় প্রদান করে আত্মীয় স্বজনরা এয়ারপোর্টের দিকে কি করে? আগায় দিয়ে আসে, যেন মনে হয় জীবন্ত একটি লাশ, জীবন্ত একটি লাশ। হাজিরা যখন আরফার ময়দানে
বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়ে যখন হজ করে, এই জায়গার মধ্যে কোনো গরিব ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না। আপনি প্রধানমন্ত্রী, এই জন্য আপনার জন্য আলাদা কোনো সিস্টেম আছে এরকম না। ধনী গরিব সবাই একই একটি স্থানের মধ্যে, নির্দিষ্ট স্থানের মধ্যে আল্লাহকে বলে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মদিনা নসিব করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। যদি হজ করতে আপনার সমর্থন না থাকে, অন্তত ভাই উমরা করার জন্য নিয়ত করুন, উমরা করার জন্য নিয়ত করুন। হ্যাঁ, উমরাটা যদি একটু রমজান হয় আরো ভালো। কোন মাসে ভাই? রমজানে। এক হাদিস শরীফের ভিতরে আছে যে রমজান মাসের মধ্যে উমরা করলো সে যেন হজের মতো সওয়াব পাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করলো ভাই? হজ করলো, গুনাহ করলো না, তার দ্বারা কোনো গুনাহ হয় নাই, এমন যদি হয়ে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে নবজাত শিশু বের হলে যেমন তার আমলনামার মধ্যে গুনাহ থাকে না, একই পদ্ধতিতে হজ আদায় পালনকারীর আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমরার ব্যাপারে বলা হয়েছে কি, আপনি যখন উমরা করবেন, এই উমরা থেকে নিয়ে ওই উমরা পর্যন্ত মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হাদিস শরীফের ভিতরে আছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজের বিনিময় হলো সোজা জান্নাত। সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময় হলো কি ভাই? সোজা জান্নাত। হাদিস শরীফের ভিতরে আছে, আমাদের দেশের মানুষ মনে করে কি হজ আদায় করলে অর্থ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, সম্পদ কমে যায়, টাকা কমে যায়। এটি সাধারণ আমাদের মানুষের বুদ্ধি হলো এটা, আমাদের চিন্তার মধ্যে আসে এটা কি হজ আদায় করলে 7 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা চলে যায়, ঠিক না? এটা আপনার ব্রেনও আসে, আমার ব্রেনও আসে, সাধারণ মানুষও ওইটা মনে করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা আদায় করো, হজ এবং উমরা আদায় করলে 2টি ফায়দা হবে। কয়টি ফায়দা? আবার বলেন, কয়টি ফায়দা ভাই? 2টি ফায়দা। খেয়াল করেন, যে সমস্ত মানুষ মনে করে হজ আদায় করলে লাখ লাখ টাকা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এক সময় লতিফ সিদ্দিকী নাস্তিক সে বলেছিল কি, হজ কেন মানুষ হজ করে, লক্ষ লক্ষ বাংলাদেশের টাকা কেন নষ্ট করে? আমি তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গেছেন কি, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। হে দুনিয়ার মানুষ, তোমরা হজ এবং উমরা আদায় করো, হজ এবং উমরা আদায় করলে 2টি ফায়দা হবে। কয়টি ফায়দা? 2টি ফায়দা। 1 নম্বর ফায়দা হলো হজ এবং উমরা পালনকারীর ঘর থেকে, জীবন থেকে আল্লাহ তাআলা অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস হলো সম্পদ নষ্ট হয়, টাকা নষ্ট হয়। আল্লাহ রাসূল বলেছেন টাকা নষ্ট হয় না, বরং হজ এবং উমরা করার কারণে তার ঘরের মধ্যে বরকত নেমে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো তার জীবন থেকে আল্লাহ তাআলা আমলনামা থেকে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তোমরা হজ এবং উমরা আদায় করো, হজ এবং উমরা আদায় করলে অভাব দূর হবে। 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো আপনার জীবন থেকে, আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, হাজরা যখন হাজরা আসওয়াদের মধ্যে চুমা দেয়, খেয়াল করবেন, হাজরা আসওয়াদ মানে কি ভাই? হাজরা আসওয়াদ মানে কি? হাজরা আসওয়াদ মানে কি বুঝেন না?
ফাতর ফাতর ফাতর। হাজিরা যখন হাজরা আসওয়াদের মধ্যে চুমু দেয়, হাদিস শরীফের ভিতরে আছে তার জীবন থেকে গুনাহগুলো অটোমেটিকলি ফাতরের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল কিয়ামত দিবসের মধ্যে স্পষ্ট আকারে হাদিস শরীফের ভিতরে আছে ওই পাথরের চুমুক থাকবে, কথা বলবে। যত হাজিরা হাজরা আসওয়াদের মধ্যে চুমু দিয়েছে তাদের জন্য কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহান। পাথর সাক্ষী দিবে। পাথর কি দিবে? সাক্ষী দিবে। পাথর চোখ দিয়ে আপনাকে চিনবে। পাথর আপনার জন্য আল্লাহর দরবারে কি করবে? সুপারিশ করবে। ওয়াজিল ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মনে আছে তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেছিলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে বলতেছেন এলান করার জন্য, কি করার জন্য? এলান করার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যখন খানায়ে কাবা যখন তৈরি হয়ে গেল, কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওগো ইব্রাহিম, তুমি একটু এলান করো। এলান কিভাবে হবে? হাতের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এলান করলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্য খানায়ে কাবাকে তৈরি করেছেন, অতএব তোমরা খানায়ে কাবা জিয়ারতের জন্য, তওয়াফের জন্য তোমরা আসো, তোমরা আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলো, ওগো আল্লাহ, যে সমাজের মধ্যে আছি এখানে কোনো মানুষ নাই, গরু ছাগল পর্যন্ত নাই, পানি খাবার মতো মিষ্টি পানি পর্যন্ত নাই। এই জনমানবহীন প্রান্তরে এলান করলে কে শুনবে? আল্লাহ বললেন, তোমার কাজ হলে এলান করা। প্রতিটি মানুষের কর্ণকহরে পৌঁছানোর জিম্মাদারি হলো স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। এই আয়াতের আন্ডারে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওই সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, অথবা যারা দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত আসে নাই, রূহ জগতের মধ্যে ছিল, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজের কারণে তারাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যতবার উত্তর দিতে পেরেছে সে ততবার কি করবে ভাই? হজ করবে। আমরা জানি না, কারণ নসিবের মধ্যে কত হজ উমরা আছে। এখানে আমরা যারা আছি, আমার তো মনে হয় না উমরা আদায় করেছে এরকম কেউ নেই। অন্তত দোয়া করে সাদা কাফন আমাদের শরীরে আসার আগেই ইহরামের সাদা কাপড় যেন প্রতিটি ব্যক্তির গায়ের মধ্যে আসে। আমিন বলেন। আল্লাহ অন্তত জীবনে একবার হলেই হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মদিনা আমরা সকলকে নসিব করুন। আমিন বলেন। অন্তত আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্য যেন আমরা সবাই যেন আরাফার ময়দানে যেন বলতে পারি, এই তৌফিক নসিব আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন বলেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।